আজকে আমি বানিয়েছি মালাই পনির। এটা দেখতে খুবই সুন্দর আর খেতেও খুবই সুন্দর, খুবই টেস্টি হয় এই রান্নাটি। একটু ইউনিক ধরনের রান্না, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আশা করি খুব ভালো লাগবে। আর এইরকম ইউনিক রান্না যদি পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেলটিকে অবশ্যই হিট করো যাতে সমস্ত রান্নার আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায়। এটা আমি ফার্স্টে ডেকোরেশন করে নিয়েছি। এখানে আমি উপরে দিয়েছি হানি, এটা ডেকোরেশনের জন্য ব্যবহার করেছি। অবশ্যই তোমরা না চাইলে এটা দিতে পারো না, মানে নাও দিতে পারো। আমি এটা ডেকোরেশনের জন্যই ব্যবহার করেছি। এবার উপর থেকে আমি দিয়েছি দুটো পুদিনা পাতা দিয়ে আমি এটা ডেকোরেশন করে নিয়েছি। আমি এবার একটা প্যান গরম করতে দিয়েছি, এতে আমি 250 ml মতো জল দিলাম। আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি, যে মশলাগুলো আমি ব্যবহার করেছি, সেগুলো সবই আমি সিদ্ধ করে নেব, যাতে এর যে কাঁচা গন্ধটা সেটা মালাইয়ের মধ্যে না পাওয়া যায়। পনিরের যে রান্নাটা হচ্ছে এটা তো মালাই পনির, সেজন্য মশলাটার যে গন্ধগুলো সেটা যাতে না পাওয়া যায়। এতে আমি পেঁয়াজ, আদা, রসুন, পেঁয়াজ আমি এখানে একটা ব্যবহার করেছি, আদা কিছুটা আদা দিয়েছি, দুটো মতন রসুন দিয়েছি। রসুনটা অবশ্যই নিজের ওপর ডিপেন্ড করবে, দিতেও পারো না দিতেও পারো। রসুনটা না দিলেও হয়, রান্নাটাতে কোনো স্বাদের পরিবর্তন হবে না। এক্ষেত্রে আমি দিয়েছি একটু জিরে, নর্মাল জিরে, একটা বড় এলাচ দিয়েছি, আর সামান্য গোলমরিচ, কাজু আর আমন্ড বাদাম দিয়েছি, 2-3টে মতন আমন্ড দিয়েছি, আর 10-12টা মতন কাজু দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। এখানে প্রথমত একটা কথা বলে রাখি, এটা যখন আমার সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে 3টে ছোটো এলাচ দিয়েছি। যখন আমার এটা সিদ্ধ হয়ে যাবে পুরোপুরি, এটা আমি ঢাকা দিয়ে রাখবো, 5 মিনিটের জন্য সিদ্ধ করতে দেবো। এটা আমার যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর থেকে কাঁচা লঙ্কা আর বড় এলাচটা ফেলে দেবো। এটা কিন্তু আমি মশলাতে ব্লেন্ড করব না, এটা আমার এখানে স্কিপ করা আছে, সেজন্য আগে থেকে আমি বলে দিলাম, যাতে তোমরা রান্নাটা করার সময় ঝালটাকে ব্লেন্ড করে ফেলো আর খেতে বেশি ঝাল হয়ে যায়, সেটা যেন করো না। ঝালটা ফেলে দেবে আর বড় এলাচের দানাটা ফেলে দেবে। এখানে আমি জলটা ঝরিয়ে নিয়েছি এই কারণে, পেঁয়াজের যে একটা মিষ্টি ভাব আছে সেটা জলের মধ্যে ঢুকে গেছে, আমি ওই মিষ্টি ভাবটা চাই না, সেই জন্য জলটাকে ফেলে দিয়েছি। এই রান্না করার সময় অবশ্যই এটা ফেলে দিতে হবে, কিন্তু জলটা কখনোই নেবে না। এক্ষেত্রে তোমরা নর্মাল জল ব্যবহার করতে পারো, নর্মাল জল দেওয়ার দরকার নেই, আমি এক্ষেত্রে দই দিয়েছি, এতেই এটা ব্লেন্ড হয়ে যাবে। এবার আমি মশলাটাকে ব্লেন্ড করে নেব। দেখো মশলাটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে, একদম মিহি পেস্ট হয়েছে। এটা একটু পাতলা হয়েছে কারণ ওই যে আমি দইটা দিয়েছিলাম আর একটু জল দিয়ে নিয়েছি। এবার আমি দেবো 1 টেবিল চামচ মতো ঘি, তোমরা নর্মাল তেল ব্যবহার করতে পারো, আমি এখানে ঘি দিয়ে রান্না করছি কারণ যেহেতু এতে কোনো কিছু ব্যবহার করা হচ্ছে না, পনির বাটার টাটার কিছু ব্যবহার করছি না পনিরে, সেটার জন্য আমি 1 টেবিল চামচ মতন ঘি ব্যবহার করেছি। এতে আমি মশলাটাকে ঢেলে দেব, মশলাটাকে ঢেলে আমি নাড়াচাড়া করে নেব। মশলাটা নিয়েছি, এবার আমি এটাকে নাড়াচাড়া করে নেব। মশলাটা দেখো পুরোটাই প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি উপর থেকে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। এবার আমি এতে দেবো লবণ। লবণটা আমি কোনো ক্ষেত্রেই ব্যবহার করিনি এখানে, না আমি পনিরে দিয়েছি না আমি মশলাতে দিয়েছি, সেজন্য এই ক্ষেত্রে লবণটা একটু বেশি মানে পরিমাণ মতন বুঝে দেবে। এখানে আমি 1/2 কাপ মতো দুধ দিয়েছি, মালাই যেহেতু পনির সেহেতু একটু দুধ দিয়েছি আমি। এখানে চাইলে তোমরা ক্রিম ব্যবহার করতে পারো, ফ্রেশ ক্রিম। এটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম 10 মিনিট মতো ধিমে আছে। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। মশলাটা অনেকটা একটু গাঢ় গাঢ় হয়ে গেছে। এবার আমি এটা নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আমি এতে দিয়ে দেবো 1 টেবিল চামচ মতন কনডেন্স মিল্ক।
1 টেবিল চামচ কনডেন্স মিল্ক ব্যবহার করলাম এক্ষেত্রে আমি, যাতে গ্রেভিটা আরও সুন্দর হয়। এবার আমি পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো আমার সব দিচ্ছি, দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের মতো। 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো যাতে মশলাটা পনিরের সাথে মিশে যায়। 2 মিনিটের বেশি ঢাকা দিয়ে রাখার কোনো দরকার নেই, যাতে পনিরটা ভেঙে যেতে পারে। আরেকটা কথা, পনিরগুলো আমি ভেজে দিইনি কিন্তু, তোমরা চাইলে ভেজে দিতে পারো, হালকা শ্যালো ফ্রাই করে দিতে পারো। আমি পনিরে কখনোই ভেজে দেওয়া আমার মানে পছন্দ হয় না, তোমাদের ভালো লাগতেই পারে, সেক্ষেত্রে তোমরা দিতেই পারো ভেজে, কোনো ব্যাপার না, অবশ্যই ভালো লাগবে। এটা সম্পূর্ণ আমার নিজের। এটা আমি ঢাকা দিয়ে রেখেছি 2 মিনিটের জন্য। 2 মিনিটের বেশি ঢাকা দিয়ে রাখার কোনো দরকার নেই, তাতে পনিরটা ভেঙে যেতে পারে। তোমরা যদি একটু ফ্রাই করে নাও, শ্যাডো ফ্রাই, সেক্ষেত্রে 2-3 মিনিট রাখতে পারো। এবার আমি এটাকে ঢেলে নিলাম। দেখো কেমন হয়েছে আমার এই রান্নাটা। যদি ভালো লাগে লাইক করো, পারলে শেয়ার করো। আশা করি খুব ভালো লাগবে। রান্না করে দেখো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তাহলে আজকে চলি, নমস্কার বন্ধুরা।